আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা যেমন দলবিরোধী কাজের অভিযোগে দল তাদের এক্সপেল করেছেন, তিনি সেটাকে জাস্টিফাই করে দিয়েছেন যে সদ্য জেতা 20 দিন বয়সী এমএলএরা, ফার্স্ট টাইম এমএলএ 20 দিন বয়স, তারা প্রথমেই দলের থেকে অন্যদিকে তারা চিঠি দিচ্ছে। আরে একটু ধৈর্য তো ধরবেন। একটা মিটিংয়ের পর সঙ্গে সঙ্গে চিঠি, সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম পর্বটা শেষ হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে রেখেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল, আইএনটিটিউসির সভাপতি করেছিল। তার একবার মনে হলো না তাকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে, জিতলে তো তিনি মন্ত্রী হতেন। দল বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে আমায় শাসকের কাছে ভালো সাজতে হবে, মানে কি? দল ব্যবস্থা নিয়েছে। সত্যটা যারা সামনে আনলো তাদেরই বহিষ্কার করা হলো। এই দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। প্রতিক্রিয়া বিশ্বজিৎ দেবের। এই চিঠিটা মাননীয় স্পিকারের কাছে ফরওয়ার্ড করেছে along with the forged signature, allegedly forged signature। সেটার জন্য যে দায়ী বা যারা দায়ী, তৃণমূল কংগ্রেসের উচিত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। ফরওয়ার্ড করে মাননীয় স্পিকারের কাছে পাঠিয়েছে, দলের উচিত ছিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু এই দলটি এমনই একটি দল যে সেটা না করে যারা সত্যটাকে সামনে এনেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আবারও বলছি, সেদিনও বলেছি, আবারও বলছি, এই দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দি এন্ড। সময়ের অপেক্ষা খালি। মাননীয় স্পিকারের কাছে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউজিং ফোর্জ ডকুমেন্ট অ্যাজ জেনুইন। দ্যাট কামস আন্ডার দি প্রভিশনস অফ 340 অফ দি বিএনএস। তো অবভিয়াসলি এই দুটোই কিন্তু সাংঘাতিক অপরাধ। কোনো জালিয়াতি হয়েছে বলে মনে হয় না, সই কাণ্ডে মন্তব্য বিধায়ক মদন মিত্রের। যে দলের সই জালিয়াতি নিয়ে তদন্ত করছে সিআইডি, এই পরিষদীয় দল কি কোথাও ভাঙার চেষ্টা হচ্ছে, ভেঙে যেতে বসেছে? আমি যতটুকু জানি, যতদূর বুঝি, তাতে পরিষদীয় দলে কোনো জালিয়াতি হয়েছে বলে আমি মনে করি না, বা আমি জানি না। একটু আগেই আমার বাড়িতে সিআইডি এসেছিল, ওই জন্য আমার আসতে একটু দেরি হলো। তাদেরকে আমার যখন সইয়ের কথা বললেন, আমি বললাম আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকের লোকেরা রোজ এসে আমায় বলে আপনি সই ঠিক করুন। আমি দাঁড়িয়ে করি, বনেটে রেখে করি, হাত পা কেঁপে যায়। তো এমনি আমার শরীর সই উল্টোপাল্টা হয়। তারা এলেন, বসলেন, সই দেখলেন, তো চলে গেলেন। বলে আপনার আর কোনো আছে? এসেছিলেন জোনা 5-6 এসেছিল। আমার সই করেছি, এবার তোমরা প্রমাণ করো, আমার তো দায়িত্ব নয়। কোথাও কি সংসদীয় দল, আজকে দুজনকে আপনারা বহিষ্কার করলেন বা আপনার দল বহিষ্কার করলো, কোথায় কি সংসদীয় দলটাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে বা ভাঙা হয়ে যাচ্ছে? দেখুন, ভাঙার চেষ্টা কেউ করতেই পারে, কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। দলের কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম আমাদের কাছে খবর এসছে, 2-1 এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে দুজনকে দল বহিষ্কার করেছে, এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। এবং আমি তাদের কাছে অনুরোধ করব, কোনো বক্তব্য থাকলে আলোচনার তো সুযোগ আছে, আসুন না আমরা একসঙ্গে বসি। ফেসবুক লাইভে আজকে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন তৃণমূল বিধায়কদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। এটা গণতন্ত্রের নমুনা? ভোট লুট করে জিতেছেন, কাজ না করে কেন কুকাজ করছেন? আমাদের কর্মীদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, আমাদের 2500 পার্টি অফিস ভেঙেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখছেন